মিয়ানমারের রাখাইনে অব্যাহত রোহিঙ্গা নির্যাতন। শান প্রদেশে সেনা বিদ্রোহী সংঘর্ষে নিহত 9, চীনে আশ্রয় নিয়েছে হাজারো বার্মিজ। মিয়ানমারের রাখাইনে এখনো চলছে সরকারি বাহিনীর নৃশংসতা। মঙ্গলবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশের গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা মুসলিম। আটক করা হয়েছে 10 জনকে। এদিকে চীন সীমান্তবর্তী শান প্রদেশের 3টি বিদ্রোহী গোষ্ঠীর সাথে সংঘর্ষে মারা গেছেন অন্তত 9 জন। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে চীনে শরণার্থী হয়েছেন অন্তত 3000 বার্মিজ। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। পালাবার কোনো পথই নেই মিয়ানমারের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার মানুষগুলোর। ভিটেমাটি ছেড়ে অনেকেই এসেছিলেন বাংলাদেশ সীমান্তে, সেখানেও অনেক বাধা। বিজেপির পাশাপাশি সীমান্তে টহল বাড়িয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীও। মিয়ানমারের গণমাধ্যম বলছে, মঙ্গলবারও মংদু সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। আটক করা হয় 10 জনকে। রাখাইনে উত্তপ্ত পরিস্থিতির পাশাপাশি চীন সীমান্তবর্তী শান রাজ্যেও সেনা ও বিদ্রোহীদের সংঘাত চলছে। কাচিন বিদ্রোহী ছাড়াও TMLM এবং MNDA এর সাথে গোলাগুলি অব্যাহত আছে সেনাবাহিনীর। আতঙ্কে ওই এলাকা ছেড়ে চীনে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা। একের পর এক বিমান এসে বোমা ফেলতে লাগলো, কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে ঘর ছেড়ে দৌড়ে বের হয়ে আসি। বেইজিং এর দাবি, গেল কয়েকদিনে মিয়ানমারের অন্তত 3000 বাসিন্দা চীনে ঢুকেছে। মিয়ানমার থেকে অন্তত 3000 শরণার্থী এসেছে। আশা করব শিগগিরই নেইবিদো প্রশাসন তাদের ফিরিয়ে নেবে। বিবদমান সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই। তবে সার্বভৌমত্ব এবং চীনা নাগরিকদের জানমালের নিরাপত্তায় বেইজিং যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সীমান্তে সংঘাতের ঘটনায় মিয়ানমারে অবস্থানরত চীনা নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বেইজিং। এদিকে বিদ্রোহীদের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে মিয়ানমার সরকার। সরকারি বাহিনী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংঘর্ষ পাহাড়ি উপত্যকা থেকে সমতল এলাকায় ছড়িয়ে পড়েছে, ফলে প্রাণহানি বাড়ছে। সরকার শান্তিপূর্ণ উপায়ে বিরোধের অবসান চায়। একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজতে সকলকে এক টেবিলে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের 135টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অন্তত 20টি গত 5 দশক ধরে সশস্ত্র কর্মকাণ্ডে লিপ্ত। স্বায়ত্তশাসনের দাবিতেও সংগ্রাম করছে কয়েকটি গোষ্ঠী। দায়িত্ব নেওয়ার পর গেল আগস্টে রোহিঙ্গা বাদ দিয়ে 17টি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে শান্তি আলোচনায় বসেন অং সান সুচি। নতুন করে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ায় এই শান্তি উদ্যোগ ভেস্তে যাবার শঙ্কা দেখা দিয়েছে। শাকিল মাহমুদ, যমুনা নিউজ। রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার মানবাধিকার বিষয়ে মিয়ানমার EU তৃতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে এই আহ্বান জানান EU এর প্রতিনিধিরা। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির সাথে বৈঠকে EU মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেভরস ল্যাম্ব্রিনিডিস তদন্তের পাশাপাশি জরুরি সহযোগিতা পাঠানোর উপর জোর দেন। দেশটির রাখাইন রাজ্যে দশকের পর দশক ধরে চলা দমন পীড়ন চললেও গত মাস থেকে আরও বেড়েছে দমন পীড়নের মাত্রা। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ধ্বংস হয়েছে অন্তত 300 ঘরবাড়ি। অক্টোবর থেকে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আটক করা হয়েছে 400-এরও বেশি মানুষকে। ভারত নিয়ন্ত্রিত ATN বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানা সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ। মিয়ানমারের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী। যৌথ টহলের সিদ্ধান্ত দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর। রোহিঙ্গাদের উপর হামলার ঘটনায় সৃষ্ট সমস্যা সমাধানে দেশটির রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 ডিসেম্বর থেকে 3 দিনের গ্লোবাল সামিট উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। একই সাথে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মিয়ানমারকে চাপ না দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বানকে অনাকাঙ্ক্ষিত বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলায় উদ্বেগ জানায় জাতিসংঘ সহ বিশ্বের অনেক দেশ। অথচ মিয়ানমারে সরকারি বাহিনী সংখ্যালঘু মুসলমানদের নির্মমভাবে হত্যা ও নির্যাতন করলেও এখনও কঠোর কোনো পদক্ষেপ নেয়নি জাতিসংঘ কিংবা পার্শ্ববর্তী দেশগুলো। প্রাণে বাঁচতে সেখানকার মুসলমানরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, যা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। এমন পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে গ্লোবাল সামিট
উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, সমস্যার সমাধানে মিয়ানমারের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি, স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি 5 বার মিয়ানমারে গেছি। ওই পরিস্থিতিতে যেটা করা দরকার একটা রেসপন্সিবল স্টেটের পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমরা সেটা করেছি। রোহিঙ্গা মুসলিমরা উদ্বাস্তু হলে পার্শ্ববর্তী দেশ হিসেবে বেকায়দায় পড়বে বাংলাদেশ। তাই সীমান্ত খোলা রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া না দিয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। পাশাপাশি যারা এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের সাথে মানবিক আচরণ করারও আহ্বান জানান তারা। মানুষগুলো অসহায়, না হলে এনারা রাস্তায় থাকতে হবে এনাদেরকে, কাজে ওনারা ওনাদের মতো ব্যবস্থা করে নিচ্ছেন। এখন তাদেরকে কি করে কিছুদিনের জন্য হলেও সহযোগিতা করা যায়, এবং বাংলাদেশ যদি তার নিরাপত্তার কথা চিন্তা করে, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত যে অস্থায়ী তাঁবু খাটিয়ে হলেও এদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া। বর্ডার খোলা এবং বন্ধ রাখার ব্যাপারটি আসলে অবান্তর। এটা একা বাংলাদেশের দায়িত্ব নয়। এই রোহিঙ্গা সমস্যাটা সমাধানের ব্যাপারে সমঝোতার মাধ্যমে আগাতে হবে। তবে একাধিক রাষ্ট্র যদি মিলে আলাপ করতে পারে, তার একটা দীর্ঘমেয়াদী সলিউশনের দিকে হয়তো যাওয়া সম্ভব। রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে অবাধে প্রবেশের সুযোগ দিলে মিয়ানমার সরকার তাদের দেশ ছাড়া করতে আরও বেশি অত্যাচার চালাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল। বাংলাদেশ এবং মিয়ানমার একসাথে কাজ করবে বলে জানিয়েছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। কক্সবাজারে বিজিবি এবং বিজিপির আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিজিবি কর্মকর্তারা একথা জানান। এদিকে রাখাইন প্রদেশে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে অনেক রোহিঙ্গা মুসলিম গৃহহারা হচ্ছে বলে স্বীকার করেছেন বিজিপির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার সন লোয়েন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশার কথাও শোনান তিনি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রোকসানা ইভা। বুধবার দুপুরে কক্সবাজারের লাবণী পয়েন্টে বিজিবি রেস্ট হাউসে পতাকা বৈঠকে বসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির কর্মকর্তারা। দুপুর 12টায় শুরু হয়ে 4 ঘণ্টার এই বৈঠকে মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার ঘটনা ও রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক এবং নাফ নদীর বাংলাদেশ সীমানা থেকে অপহৃত জেলেদের ফেরত আনার বিষয়গুলো প্রাধান্য পায়। বৈঠকে কোনো দুষ্কৃতকারী অপরাধী যেন সীমান্ত ব্যবহার করতে না পারে সেজন্য বিজিবি দক্ষিণ পূর্ব অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান মিয়ানমারকে আহ্বান জানালে তাতে সম্মতি দেয় দেশটি। সীমান্তে যৌথ টহল চালু করতে বিজিবির সাথে বিজিপি সম্মত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন যে আমরা বর্ডার কোঅর্ডিনেশন পেট্রোল করতে চাই। তো এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আমাদের স্টাফ এবং ওনার হেডকোয়ার্টার স্টাফরা একত্রে বসে ওনারা ঠিক করবেন যে কিভাবে এই মডালিটিসটা হবে। রাখাইন প্রদেশে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে অনেক রোহিঙ্গা মুসলিম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বৈঠকে স্বীকার করেছেন মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান বিজিপির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার থুরাসান লুইন। সে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা কিছু যে ক্যাম্পগুলো অ্যাটাক হয়েছে এজন্য আমরা কিছু অ্যাকশন করছি, এই কারণে অনেক নিজ লোকজনও ভয় পাচ্ছে, তো তারা এরকম ডিসপ্লেসড হয়ে চলে আসতেছে, তো আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে না আসতে পারে। এদিকে বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ায় দালাল সহ 62 জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে পুলিশ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। আটককৃত রোহিঙ্গারা মিয়ানমারের আমিয়াব জেলার মংডুর বাসিন্দা। তবে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ সামলাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান। রোকসানা ইভা, এটিএন বাংলা। মিয়ানমারের সহিংসতা বন্ধ হয়নি, আর এ কারণে সীমান্তে কড়া নজরদারি রাখায় কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ কিছুটা কমেছে। তবে এখনও প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গা উদ্বাস্তুরা। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সানুল হক, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি সজন। টেকনাফ সীমান্তের কাছাকাছি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন মিয়ানমার থেকে পালিয়ে আসছেন অনেকেই। সীমান্তের কড়াকড়ি আর বর্ডার গার্ডের চেকপোস্ট পেরিয়ে তারা এখানে আসছেন প্রাণ বাঁচাতে। মিয়ানমারে গত মাস দেড়েকের সহিংসতায় প্রাণ হারিয়েছেন শতাধিক রোহিঙ্গা মুসলিম, ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়েছেন স্বজন, এমনকি লুটপাট, ধর্ষণ সহ সব ধরনের নির্যাতন করেছে মিয়ানমারের সেনারা। মগ আর সরকার মিল্লা যারা পুলিশ আছে এরা মিল্লা, যারা লুন্টিং আছে এরা মিল্লা ফারা যায়, মা বোনকে দর্শন করে, মানুষকে দড়ি নিয়ে যায়, মাথাওয়ালা জ্ঞানী যারা আছে এদেরকে গাইড করে ফেলে,
পাহাড়ের ভিতর নিজে গর্ত করে ফোঁটার পায়ে দিয়ে মারি, ওই গর্তের ভিতর মারি ফেলে এরা আর ফেরত দেয় না। তবে স্থানীয় সূত্রগুলো বলছে গত সপ্তাহে প্রতিদিন যেখানে গড়ে 500 থেকে 1000 রোহিঙ্গা আসতেন তা এখন অনেক কমেছে। বিজিবি জানিয়েছে সীমান্তে কড়াকড়ি এবং বিভিন্ন সড়কে চেকপোস্ট বসায় এখন রোহিঙ্গারা সেই হারে আসতে পারছেন না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের এসব অঞ্চল দিনের বেলা এরকম শুনশান নীরব এবং কঠোর নিরাপত্তার মধ্যে থাকলেও রাতের অন্ধকারে এই নিরাপত্তা ভেদ করেই রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় লোকজন বলছেন বাংলাদেশের প্রবেশের পরে তারা ছড়িয়ে পড়ে আশেপাশের ক্যাম্প এবং বিভিন্ন অঞ্চলে। সানাউল হক, এটিএন বাংলা, উখিয়া, কক্সবাজার। সিলেটের সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের উন্নয়ন